বাংলাদেশে এখন কনসার্ট হচ্ছে, তো আজকে তার উপরে একটা ভিডিও দেখবো। রাহাত ফতেহ আলী খান একজন ফেমাস পাকিস্তানি সিঙ্গার, মানে যার কথা কিছু বলার নেই আসলে। তার অসংখ্য হিট গান আছে, আর গান একবার কানে এলেই মানুষ কিন্তু মানে সমস্ত কিছু ভুলে যায় আর সেই মানুষটাকেও চিনে যায় কার গান। তো তিনি এসেছিলেন স্পেশালি বাংলাদেশে কনসার্টে, তো তাই নিয়ে মানুষের কি উল্লাস, মানুষ কিরকম প্রতিক্রিয়া দেখিয়েছে, তো তার উপরে একটা ছোট্ট ভিডিও দেখবো। তো চলো বেশি দেরি না করে আগে শুরু করি, ভিডিওটা দেখে নিই। জমকালো আয়োজনে অসাধারণ সব পরিবেশনায় হয়ে গেল ইকোজ অব রেভলিউশন কনসার্ট। রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্পিরিট অব জুলাই আয়োজিত কনসার্টটি শনিবার বিকেলে শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। এতে সঙ্গীত পরিবেশন করেন পাকিস্তানি কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়া মঞ্চ মাতান বাংলাদেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, সিলসিলা সহ আরও অনেকে। আয়োজকরা জানান, মূলত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের জন্য তহবিল জোগাড় করতে এই আয়োজন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। শুরুতেই প্রিয় শিল্পীর মুখে বাংলা কথা শুনে উল্লাসে ফেটে পড়েন শ্রোতারা। এরপর শুরু হয় রাহাত ফতেহ আলী খানের সুরের ঝড়। মেরে রশকে কমর, তুমহে দিল লাগি, মস্ত ক্যালেন্ডার সহ নিজের গাওয়া জনপ্রিয় সব সিনেমার গান এবং কাওয়ালি পরিবেশন করে সুরের এই জাদুকর মাতোয়ারা করে তোলেন দর্শক শ্রোতাদের। ভাষার দূরত্ব ঘুচিয়ে সুরের সাগরে ডোবান সবাইকে। সৌভাগ্যের ব্যাপার যে তাকে আমরা সামনাসামনি উপভোগ করতে পারছি। I'm very excited for Rahat Fateh Ali Khan. I just booked the ticket since when I was in Canada. So I'm very much excited for him. যা যা গান আশা করছি সবগুলো গান গাইছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য এই কনসার্টটা আয়োজন করেছে, ফান্ড কালেকশন করা হবে। তো ওভারঅল গানটা নিয়ে কেমন এনজয় করছেন? আসলে আমি ইতালিতে থাকি, গত পরশুদিন আসছি, এরকম সুযোগ পাই না কনসার্টে আসার জন্য। তো আজকে আমার ওয়াইফকে নিয়ে আসছি এখানে একটা মানে মজা করার জন্য। তো দেখে খুব ভালো লাগতেছে। আমি মূলত রাহাত ফতেহ আলী খানের ফ্যান, ওনার গানটা শোনার জন্য মূলত আসা এখানে। সে হচ্ছে আমার বাবার পছন্দের সিঙ্গার, আসলে বাবার জন্য এখানে আসা। আমি বাবাকে ভিডিও কলে রেখে আর কি দেখাচ্ছিলাম বাবাকে পুরো প্রোগ্রামটা। বাবার জন্যই আসা, বাবার শরীর খারাপ জন্য আসতে পারি। ওরে পিয়া এনে যে দাগাবাজ রে, দেন তেরি মেরি, ওটাও ভালো লাগে, অনেক ভালো লাগছে। আরও এটা যেহেতু জুলাই রেভলিউশনের জন্য, এজন্য আরও ভালো লাগতেছে। আমি যার জন্য আসছি রাহাত ফতেহ আলী গানের, মানে ওর গানটাই শুনতে আসছি মেইনলি। রাহাত ফতেহ আলী খানের কোন গানটা সবচেয়ে বেশি পছন্দ বা আজকে শুনতে পছন্দ করবেন? তুমি দিল লাগি। আমি কিন্তু একজন বড় ফ্যান। হ্যাঁ। আর বাংলাদেশে আমার জীবনে প্রথমবারের মতো ওনার লাইভ দেখব। হ্যাঁ, আমারও সেম। আমিও ফার্স্ট টাইম ওকে লাইভলি দেখবো। আমি অনেক এনজয় করবো, আর আমার কাছে অনেক ভালো লাগতেছে, এর জন্য আসছি। সবসময় ইউটিউবে এখন লাইভ কনসার্ট, রিসেন্টলি আতিফের কনসার্ট থেকে গেছি, এখন আবার তার 1 মাসের মধ্যেই আরেকটা নেক্সট কনসার্ট। খুবই ভালো লাগতেছে, আসলে খুবই ভালো লাগছে, ফিলিংস বোঝানোর মতো না, খুবই চমৎকার। প্রথমবারের মতো ছেলে সাজমানকে নিয়ে বাংলাদেশের মঞ্চে গাইলেন এই লিভিং লিজেন্ড। মঞ্চে বসে শাহেনশাহে কওয়ালি উস্তাদ নুসরাত ফতেহ আলী খান যেমন দীক্ষা দিতেন, তেমনি ছেলেকেও দীক্ষা দিলেন সুর সম্রাট বাবা। ছেলেও পা ছুঁয়ে আশীর্বাদ নিতে ভুললেন না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সম্মানে বিনা পারিশ্রমিকে গান শুনিয়েছেন বিশ্ববরেণ্য এই শিল্পী। এতে আরো পারফর্ম করেন চিরকুট, আর্টসেল, সিলসিলার মতো জনপ্রিয় সব ব্যান্ড। কনসার্টে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া পাকিস্তানের হাই কমিশনার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও উপস্থিত ছিলেন কনসার্টে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ভালো ছিল, মানে জমজমাট একটা কনসার্ট হচ্ছে। অবভিয়াসলি
এত ফেমাস একজন সিঙ্গার, যেখানে যাবেন সেখানে জমজমাট তো হবেই। বিনা পারিশ্রমিকে উনি গান হ্যাঁ, গেয়েছেন। কারণ সত্যি ওনার গান কে না শুনেছে, কেউ যদি বলে আমি শুনিনি তাহলে আমি বলবো সে হয়তো ওনাকে চেনে না, সে বা হয়তো ওনার গানই গান শোনে না। শুনেছে, গানই শোনে না হয়তো, সে হয়তো গানই কারণ শোনে না। ওনার হিন্দি গান গান সবাই না। শুনেছে ছোট থেকে, আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশনও বা বলতে আমাদের পারো, আগের জেনারেশন। জেনারেশন মানে সেটাই বলছি, মানে আমাদের বাবা মার ছোট জেনারেশনের এর আগে থেকে শুরু করে আমাদের জেনারেশনের পর অব্দি সবাই শুনেছে সত্যিকারে ওনার মানে গানগুলো অসাধারণ একটা মন লেভেলের ছুঁয়ে গান। যাওয়ার মতন গান। আর আমার কিছু কিছু গান সত্যিকারের ফেভারিট ইনার, যেমন হচ্ছে মেরে রাস্কে কদম, ওই গানটা মেরে রাশে আমার কামার, হ্যাঁ। মেরে রাস্কে কামার। তারপরে হচ্ছে আমার ওই মুভির গানগুলো খুব একটা গান খুব ফেভারিট, ওই যে কোনটা? নামটা কি, ভাই না না ওই যে যেটা হচ্ছে সব থেকে আমাদের এখানে ফেমাস মুভি, যেটা সাবনুর করেছে বাংলাদেশের, ও ওই মুভিটার নামটা কি জানো? যাই হোক, পেটে আসছে মুখে আসছে হ্যাঁ, না। তো যাই হোক ওই মুভির হ্যাঁ। যেই যখন বিদায়ের সময় যে গানটা, ওই গানটা ওনার করা, ওই গানটা আমার খুব ফেভারিট। তো যাই হোক চলো, ভালো একটা কনসার্ট, মানে ভালো একটা ভিডিও ছিল দেখলাম, আর যারা যারা কনসার্টে ছিলে আই থিঙ্ক দারুণ এনজয় করেছো। তোমাদের জন্য একটা মানে সেই লেভেলের একটা মানে কি বলবো সারপ্রাইজই বলা যায়, সত্যিকারে। কারণ একটা এত বড় সিঙ্গারের সামনে দাঁড়িয়ে গান শোনা মানে আলাদাই লেভেল, Live হ্যাঁ আলাদাই একটা ব্যাপার। হ্যাঁ। তো যাই হোক ভালো লাগলো, আমাদেরও দেখে ভালো লাগলো, যদি সামনাসামনি দেখতে পারতাম আরো ভালো লাগতো। হ্যাঁ, যদি আমাদের কাছে পিঠে কোথাও কোনোদিন আসেন তো আমরা অবশ্যই নিশ্চয়ই মিস যাবো করবো না, দেখতে। দেখবো। তো যাই হোক চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলো না। আর কারাই মানে প্রোগ্রামটাতে ছিলে, লাইভ দেখেছো, যদি কেউ থেকে থাকো তো প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।